এটা আমাদের জাস্টিস নাটকটির যে টেক্সট অ্যানালিসিস হচ্ছিল তার সেই ভিডিও নাম্বার, এটা কিন্তু পার্ট নাম্বার 15, ঠিক আছে, 15 নম্বর পার্ট। এটা আমরা আগের ভিডিও মানে 14 নম্বর পার্ট পর্যন্ত আলোচনা করেছি আগের ভিডিওতে, এটা আমাদের 15 নম্বর পার্ট, ঠিক আছে। তো আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিতে পারো। এবং সেটাই বলবো যে প্রথম থেকে যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না, তো তোমাদেরকে প্রথম থেকে দেখতে হবে পুরো বিষয়টি বুঝতে গেলে, ঠিক আছে। এটা আমাদের 15 নাম্বার পার্ট। আমরা এই 14 নম্বর পার্টে মানে প্রিভিয়াস পার্টে অ্যাক্ট 3-র সিন 1 করছিলাম এবং সেখানে আমরা শেষ করেছি, এবং আজকে আমরা সিন 1 পুরোটা কমপ্লিট করব, ঠিক আছে। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের সেখানে, আগের ভিডিওতে যতটা কমপ্লিট করেছিলাম সেখানে আমরা চলে যাচ্ছি। তো আগের ভিডিওতে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, মানে পার্ট নম্বর 14-এ, ঠিক আছে। এটা আমাদের 15 পার্ট, এখান থেকে শুরু হবে। তো আমাদের আজকে টেক্সট অ্যানালিসিস আমরা শুরু করছি। আর আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নিও, নাহলে কিন্তু বুঝতে পারবে না। মিডিল থেকে দেখলে নো ডাউট তোমরা কিছুই হয়তো বুঝতে পারবে না, যাদের পড়া নেই তারা তো কিছু মোটেই বুঝতে পারবে না। ওকে, তো তোমরা চেষ্টা করবে প্রথম থেকে দেখার, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো দেখো, আমরা আগের ভিডিওতে দেখেছি আমাদের হচ্ছে মানে জেলের মধ্যে শুরু হয়েছে আমাদের অ্যাক্ট 3, ঠিক আছে, অ্যাক্ট 3 সিন 1। এবং আমরা দেখেছি যে কোকসন দেখা করতে এসছে ফল্ডারের সঙ্গে, এবং সেখানে এসে মানে যে আমাদের মিলার যে হচ্ছে চ্যাপলেন, ঠিক আছে, মানে থানার যে যে জেলখানার যে চ্যাপলেন সে আছে, গভর্নর আছে, উডার আছে এবং কোকসন আছে, তারা কিছু নিজেদের মধ্যে কিছু কথা হয়েছে। আমরা সেরকম একটা জায়গায় শেষ করেছিলাম, আমরা তারপর থেকে কন্টিনিউ করছি, ঠিক আছে। তো কি বলছে, দ্য চ্যাপলেন, হি ইজ আ ইয়াং ম্যান উইথ লার্জ রাদার পিকিউলিয়ার আইজ ইজন্ট হি, হি ইজ আ ইয়াং ম্যান। এখানে ফল্ডারের কথা বলছি, ইয়াং ম্যান বলছে ফল্ডার ইজ আ ইয়াং ম্যান উইথ লার্জ রাদার পিকিউলিয়ার আইজ, তার আইসগুলো কেমন একটা অদ্ভুত পিকিউলিয়ার আইস ছিল, ঠিক আছে। ইজন্ট হি, তাই নাকি, বা মানে প্রশ্ন করছে যে সেরকমটা কি। নট চার্চ অফ ইংল্যান্ড আই থিঙ্ক, নট চার্চ অফ ইংল্যান্ড মানে অ্যাংলিকান নয়, ঠিক আছে, অ্যাংলিকান নয়। আমি এটাও আগের দিনেও বলেছি যে এই যে অ্যাংলিকান, প্রোটেস্ট্যান্ট, ঠিক আছে, এই যে ক্রিশ্চিয়ানিটির উপরে একটা ভিডিও করা জরুরি আমার মনে হয়েছে, কারণ এটা নিয়ে অনেকেই কনফিউশন আছে। তো আমি সেটা বলতে গেলে এখানে ভিডিওটি পুরোটা অনেকটাই বড় হয়ে যাবে, আমি সেজন্য আলাদা একটা ভিডিও বানাবো ওর জন্যে, তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে। সেখানে পুরো ডিটেলসে বলে দেবো কাদের অ্যাংলিকান বলা হয়, কাদের প্রোটেস্ট্যান্ট কারা, ঠিক আছে, বা ক্রিশ্চিয়ানিটির এই যে ভাগগুলো কোথার থেকে হয়েছে কীভাবে, পুরো সেটা বলে দেবো। তো এখানে আমাদের মেনলি যেটাতে চার্চ অফ ইংল্যান্ড মিনস আই থিঙ্ক মানে মিলার বলছে, হ্যাঁ মিলারই তো, চ্যাপলিন যে সেই মিলার, সে বলছে যে ফল্ডার হয়তো অ্যাংলিকান নয়, সেটা তার মনে হয়, ঠিক আছে। কোকসন, নো দ্য চ্যাপলিন, আই নো দ্য গভর্নর টু উডার হু হ্যাজ কাম ইন, উডারকে বলছে, বা উডার যে কিনা মানে কাম ইন করেছে, ঠিক আছে। আস্ক দ্য ডক্টর টু বি গুড এনাফ টু কাম হিয়ার ফর আ মিনিট, বলছে উডার ডক্টরকে বলো তো এখানে 1 মিনিটের জন্য আসার জন্য। উডার স্যালিউটস অ্যান্ড গোজ আউট, উডার স্যালিউট করে চলে গেল। লেটস সি, হি ইজ নট ম্যারিড, তো উডার চলে গেল, ঠিক আছে, স্যালিউট করে ডাক্তারকে ডাকতে, এবং গভর্নর তখন বলছে লেটস সি হি ইজ নট ম্যারিড, বলছে সে নিশ্চয়ই বিবাহিত নয়, মিনস ফল্ডার, ঠিক আছে। কোকসন বলছে নো, কনফিডেন্সিয়ালি মানে একটু গোপনে, বাট দেয়ার ইজ এ পার্টি হি ইজ ভেরি মাচ অ্যাটাচ টু, নট অল টুগেদার কাম ইলফো, এখানে কাম ইলফো হবে এটা, ঠিক আছে, FO হবে, ইটস আ স্যাড স্টোরি। তো কী বলছে দেয়ার ইজ এ পার্টি মিনস রুথ হানিওয়েল, হি ইজ ভেরি মাচ অ্যাটাচ টু, বলছে সে তো বিবাহ করেনি, ঠিক আছে, কিন্তু তার একটা মানে একজন মহিলার সঙ্গে তার সম্পর্ক আছে। নট অল টুগেদার কাম ইলফো, এই যে কাম ইলফো এটা একটা ফ্রেঞ্চ টার্ম, ঠিক আছে, এটা একটা ফ্রেঞ্চ টার্ম, এর মানে হচ্ছে অ্যাজ ইট শুড বি, ঠিক আছে, অ্যাজ ইট শুড বি, ওর এটার মানে হচ্ছে কি কারেক্ট, ঠিক আছে। তাহলে এখানে দেখো নট আছে, তাহলে এখানে এটা নট আছে, তার মানে এটা কি হচ্ছে অ্যাজ ইট শুড নট বি মিনস যেটা হওয়া উচিত নয়, ঠিক আছে, বা যেটা কারেক্ট নয়। যেহেতু এখানে নট আছে তাই আমাদের এখানে মানে এই যে একটা সম্পর্ক আছে রুথ হানিওয়েলের সঙ্গে, একটা বিবাহিত মহিলার সঙ্গে ফল্ডারের সম্পর্ক, এটা হওয়া উচিত নয়, সেটাই বলছে। এটা কিন্তু একটা ফ্রেঞ্চ টার্ম। ইটস আ স্যাড স্টোরি, এটা একটা স্যাড স্টোরি, ঠিক আছে। দ্য চ্যাপলেন, ইফ ইট ওয়াজ নট ফর ড্রিঙ্ক অ্যান্ড উম্যান, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, আমি বলবো তোমরা এটা মার্ক করে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা।
এবং এটা একদম মানে বাস্তব কিন্তু লাইনটা কি বলছে, দ্য চ্যাপলিন কি বলছে, ইফ ইট ওয়াজ নট ফর ড্রিঙ্ক অ্যান্ড ওম্যান স্যার দিস প্রিজন মাইট বি ক্লোজড। মানে কি, মানে বলছে এই পৃথিবীতে স্যার যদি ওয়াইন এবং মহিলা, মদ এবং মহিলা যদি নাই থাকতো তাহলে আমাদের জেলখানাগুলো সবই বন্ধ হয়ে যেত। তার মানে প্রত্যেকটা ক্রাইমের পিছনে, বলতে চাইছে প্রত্যেকটা ক্রাইমের পিছনে কিন্তু হয় মহিলা বা কোনো নারী দায়ী অথবা ওয়াইন দায়ী, সেটাই বলতে চাইছে, ঠিক আছে। তারপর দেখো কোকসান, লুকিং অ্যাট দ্য চ্যাপলিন ওভার হিজ স্পেকটেকলস, তো তার সেই চশমার উপর দিয়ে চ্যাপলিনের দিকে তাকিয়ে, ইয়েস বাট আই ওয়ান্টেড টু টেল ইউ অ্যাবাউট দ্যাট স্পেশাল, কিন্তু আমি আপনাকে স্পেশাল কিছু বলতে চাই। হি হ্যাড হোপস they had let her come and see him, but they have not. Of course he asked me questions. I did my best, but I couldn't tell the poor young fellow a lie. With him in here seemed like hitting me, but I am afraid it's mad him worse. এবার দেখো এই জায়গাটা আমি একটু বলে দিই, এই জায়গাটা কিন্তু অনেক বইতে নেই, ঠিক আছে, অনেক বইতে নেই। এবার তোমাদের কাছে যে মেনলি বইগুলো আছে সেই বইতে কিন্তু এই জায়গাটা নেই আশা করছি। সাধারণত তোমাদের বইতে খুব সম্ভবত এই স্পেশাল পর্যন্ত আছে, ঠিক আছে, পরের পার্টটুকু নেই। তো এখানে অ্যাড আছে, আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা অ্যাড করে নিতে পারো বা দেখে রাখলেও হয়ে যাবে। কি বলছে, ইয়েস বাট আই ওয়ান্টেড টু টেল ইউ দ্যাট স্পেশাল, আমি আপনাকে স্পেশাল কিছু বলতে চাই। হি হ্যাড হোপস, হি বলতে এখানে ফল্ডারের আশা ছিল, দে উড হ্যাভ লেট হার কাম অ্যান্ড সি হিম, এখানে দে বলতে সেই মানে এখানে আমরা গভর্নরকে বলতে পারি, উডারকে বলতে পারি, ঠিক আছে। বলছে ফল্ডার আশা করেছিল যে তারা হ্যাভ লেট হার কাম মিন্স মানে রুথকে তারা আসতে দেবে অ্যান্ড সি হিম, এবং ফল্ডারের সঙ্গে তাকে দেখা করতে দেবে, বাট দে হ্যাভ নট, কিন্তু তারা সেটা করেনি, তারা আসতে দেয়নি। অফকোর্স হি আস্কড মি কোশ্চেন্স, যদিও সে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছিল, মিন্স ফল্ডার কক্সানকে জিজ্ঞাসা করেছিল, আই ডিড মাই বেস্ট, কিন্তু আমি আমার বেস্টটাই করেছি, বাট আই কুডন্ট টেল দ্য পুয়ার ইয়াং ফেলো আ লাই, কিন্তু আমি একটাও মিথ্যাও আমি তাকে বলিনি বা আমি সেটা বলতে চাইনি, ঠিক আছে, সেই ইয়াং ফেলোকে মিন্স ফল্ডারকে আমি কোনো রকম মিথ্যা আশ্বাস তাকে আমি দিইনি। উইথ হিম ইন হিয়ার সিমড লাইক হিটিং মি, বাট আই অ্যাম অ্যাফ্রেড ইটস মেড হিম ওর্স, কিন্তু আমি ভয় পাচ্ছি যে এটা হয়তো তাকে ওর্স মিন্স ব্যাডের হচ্ছে ব্যাড ওটস তোমরা জানো মানে খারাপ কিছু, ঠিক আছে, ওটস মানে এটা তাকে খারাপ কিছু বা তার মনে কিছু খারাপ প্রভাব ফেলতে পারে, ঠিক আছে। তারপরে কি বলছে, দ্য গভর্নর হোয়াট ইজ দিস নিউজ দেন, তাহলে নিউজটা কি, এগুলো তোমাদের বইতে নেই, ঠিক আছে, তোমাদের ওই জন্য অকার্ড লাগতে পারে, তবু এখানে আছে, আমি পড়িয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আবার আছে হয়তো বইতে, তোমরা একটু মিলিয়ে নিও, ঠিক আছে। কোকসান কি বলছে, লাইক দিস দ্য উম্যান হ্যাড আ ন্যাস্টি স্পাইটফুল ফেলার ফর আ হাজব্যান্ড, এখানে ন্যাস্টি স্পাইটফুল ফেলার মানে রুথ হানিওয়েলের হাজব্যান্ডের কথা বলছে, ঠিক আছে। ন্যাস্টি মিন্স জঘন্য, অ্যান্ড স্পাইটফুলও মানে সেরকম একটা মানে বিচুটে টাইপের, ঠিক আছে, ঝগড়াটে টাইপের সেরকম একজন। ফেলার মিন্স ফেলো ফর আ হাজব্যান্ড, অ্যান্ড শি হ্যাড লেফট হিম, এবং সেই রুথ তাকে ছেড়ে এসেছে। ফ্যাক্ট ইজ, এবং ঘটনাটা হচ্ছে, শি ওয়াজ গোয়িং অ্যাওয়ে উইথ আওয়ার ইয়াং ফ্রেন্ড, সে আমাদের ইয়াং ফ্রেন্ড মিন্স ফল্ডারের সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিল। ইটস নট নাইস, এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে, ইটস নট নাইস, এটা সুন্দর নয়, বাট আই হ্যাভ লুকড ওভার ইট, কিন্তু আমি এটা লুকড ওভার করে গিয়েছিলাম। ওয়েল, লুক ওভার মানে কি, পরোয়া না করা একরকম, ঠিক আছে, মানে দেখেও না দেখার ভান করা সেটা। ওয়েল, হোয়েন হি ওয়াজ পুট ইন হিয়ার শি সেইড she would earn her living apart, যখন when she was put in here she said she would earn her living apart, যখন তাকে এখানে আনা হয়েছিল, ঠিক আছে, সে কি বলেছিল, রুথ কি বলেছিল যে she would earn her living apart, সে তার নিজের বেঁচে থাকার জন্য যে প্রয়োজন, যে আর্নিংটা প্রয়োজন সে করে নেবে সেটা। অ্যান্ড ওয়েট ফর হিম টু কাম আউট, এবং ফল্ডারের জন্য ওয়েট করবে, যতদিন সে ফল্ডার বেরিয়ে না আসছে ততদিন পর্যন্ত ওয়েট করবে, ঠিক আছে। দ্যাট ওয়াজ আ গ্রেট কনসোলেশন টু হিম, এবং এটাই ফল্ডারের একমাত্র সান্ত্বনা ছিল যে রুথ তার জন্য ওয়েট করবে। কনসোলেশন মিন্স সান্ত্বনা।
বাট আফটার এ মান্থ শি কেম টু মি, কিন্তু এক মাস পরে সে আমার কাছে আসে। আই ডোন্ট নো হার পার্সোনালি, যদিও আমি তাকে পার্সোনালি বা ব্যক্তিগতভাবে চিনি না। অ্যান্ড শি সেইড, এবং সে এসে বলেছিল, আই কান্ট আর্ন দ্য চিলড্রেন্স লিভিং, তার দুটো চিলড্রেন ছিল, তাদের মানে বাঁচিয়ে রাখার জন্য বা নিজে বেঁচে থাকার জন্য যে আর্নিংটা দরকার সেটা সে আর্ন করতে পারছে না। লেট অ্যালোন মাই ওন, আই হ্যাভ গট নো ফ্রেন্ডস, বলছে, এবং আমার কোনো বন্ধুও নেই, আমি একা হয়ে পড়েছি, আমার কোনো বন্ধুও নেই টাকা দেওয়ার মতো। আই অ্যাম অবলাইজ টু কিপ আউট অফ এভরিবডিজ ওয়ে, এবং আমাকে কী করতে হয়, সবসময় এভরিবডিজ ওয়ে, সকলের পথ থেকে দূরে সরে থাকতে হয়, সকলের থেকে আমাকে, সোসাইটির থেকে আমাকে দূরে সরে থাকতে হয়, ঠিক আছে। এলস মাই হাজব্যান্ড উড গেট টু নো হোয়ার আই ওয়াজ, কারণ আমি যদি দূরে সরে না থাকি তাহলে আমার হাজব্যান্ড জেনে যাবে আমি কোথায় আছি, তো তার জন্য যাতে জানতে না পারে তার জন্য আমাকে সবসময় দূরে থাকতে হয়। আই এম ভেরি মাচ রিডিউসড, এখানে রিডিউসড মানে কি, রিডিউসড মানে এখানে দেখো মানে হচ্ছে রিডিউস মানে কমানো কোনো কিছু, আমরা এটা জানি, ঠিক আছে। এখানে ভেরি মাচ রিডিউসড, আই এম ভেরি মাচ রিডিউস মিনস তার মেন্টালিটি, তার মেন্টাল পাওয়ার যেটা, সেটা আস্তে আস্তে কমে আসছে, সেটাই বলছে। শি সেইড অ্যান্ড শি হ্যাজ লস্ট ফ্লেশ, এবং তার লস্ট ফ্লেশ, ফ্লেশ মিনস হচ্ছে মাংস, ঠিক আছে। এবং সে তার এখানে ফ্লেশের দ্বারা এটাই বোঝাতে চাচ্ছে তার যে একটা মানে শারীরিক যে কাঠামো ছিল সেটাও সে হারিয়ে বসতে চলেছে, ঠিক আছে, তার শরীরের অবনতি হতে চলেছে। আই উইল হ্যাভ টু গো ইন ওয়ার্ক হাউস, এবং আমাকে হয়তো সে মানে রুথ কক্সনকে এটাও বলেছিল যে আমাকে হয়তো সেই ওয়ার্ক হাউসে আবার যেতে হবে কিছু আর্ন করার জন্য। ইটস আ পেইনফুল স্টোরি, এটা একটা সত্যি একটা বিষাদময় স্টোরি। আই সেইড টু হার, আমি তাকে বলেছিলাম, নো, তখন কক্সন কি বলেছিল, না, যাওয়ার দরকার নেই। I said not that I have got a wife and family, but sooner than you should do that I will spare a little myself. তখন কক্সন কি বলেছিল, বলছে আমার তো দেখো ফ্যামিলি আছে, আমার ওয়াইফও আছে, তো তুমি যদি চাও আমি তোমাকে কিছু আর্থিক সাহায্য করতে পারি। এখানে এই যে আই উইল স্পেয়ার ইউ আ লিটল মাইসেলফ, এখানে মানে এটার মানে কিন্তু সাহায্য করা, ঠিক আছে, আর্থিক সাহায্য করা, তো আমি তোমাকে কিছু আর্থিক সাহায্য করতে পারি। শি সেড শি ইজ এ নাইস ক্রিয়েচার, এখানে রিয়েলি শি সেইড, তখন এটা শুনে মানে রুথ বলেছিল রিয়েলি শি ইজ এ নাইস ক্রিয়েচার। এখানে নাইস ক্রিয়েচার বলতে রুথ হানিওয়েলকে বোঝানো হচ্ছে, ফল্ডার বলছে সে যাই হোক যথেষ্ট ভালো একজন নাইস ক্রিয়েচার, একটা নাইস সৃষ্টি, ঠিক আছে। আই ডোন্ট লাইক টু টেক ইট ফ্রম ইউ, তখন সে কি বলেছিল, রুথ বলছে আমি আপনার কাছ থেকে নিতে চাই না, টাকা পয়সা আর্থিক সাহায্য আপনার কাছ থেকে নিতে চাই না। আই থিঙ্ক ইট উড বেটার টু গো ব্যাক টু মাই হাজব্যান্ড, বরং আমার ক্ষেত্রে এটাই বেটার হবে আমি আমার হাজব্যান্ডের কাছে ফিরে যাই। ওয়েল আই নিউ হি ইজ আ ন্যাস্টি স্পাইটফুল ফেইলার, ড্রিঙ্কস, বাট আই ডিডেন্ট লাইক টু পারসুয়েড হার নট টু। তো তখন সেটা শুনে কক্সন কি বলেছিল, মানে রুথ যখন বলেছিল বরং আমার স্বামীর কাছেই ফিরে যাওয়া উচিত, বা স্বামীর কাছেই হয়তো ফিরে যেতে হবে বাধ্য হয়ে, তখন এই যে কক্সন আছে, ঠিক আছে, সে কি বলছে, আই নো হি ইজ এ ন্যাস্টি, সে তার হাজব্যান্ডের কথাই বলছে যে আমি জানি যে তার হাজব্যান্ড একজন ন্যাস্টি স্পাইটফুল ফেলো, ড্রিঙ্কস, যে কিনা ড্রিঙ্ক করে, বাট আই ডিডেন্ট লাইক টু পারসুয়েড হার নট টু, কিন্তু আমি তাকে প্ররোচিত করতে পারিনি সেখানে না যাওয়ার জন্য, ঠিক আছে। দ্য চ্যাপলিন শিওরলি নো। কোকসন ইয়েস বাট আই এম সরি নাও, কিন্তু আমি এখন দুঃখিত। ইটস আপসেট দ্য পুয়ার ইয়াং ফেলো ড্রেডফুলি, এটা যে ইয়াং পুয়ার ফেলো যে মানে ফল্ডার আছে তাকে ভীষণভাবে আপসেট করেছে, ঠিক আছে। অ্যান্ড হোয়াট আই ওয়ান্টেড টু সে ওয়াজ, এবং আমি কি বলতে চেয়েছিলাম, হিজ গড ইজ 3 years টু সার্ভ, সে তার 3 বছরের জন্য কারাদণ্ড পেয়েছে, সেখানে 3 বছরের জন্য তার শাস্তি হয়েছে। আই ওয়ান্ট থিংস টু বি প্লেজেন্ট ফর হিম, এবং আমি চাই সব কিছু যেন তার জন্যে প্লেজেন্ট, একটা শান্তিপূর্ণ আনন্দময় যেন সব কিছু তার জন্য হয়। দ্য চ্যাপলিন উইথ এ টাচ অফ ইম্পেশেন্স, চ্যাপলিন একটু অধৈর্য হয়ে, দ্য ল হার্ডলি শেয়ার্স ইউর ভিউ, আই এম অ্যাফ্রেড। হার্ডলি ওয়ার্ডটি আমরা জানি নেগেটিভ সেন্সে ইউজ করা হয়, তো এখানে চ্যাপলিন মানে এটা বলতে চাইছে যে
দ্য ল, এই যে ল সিস্টেমটা, ঠিক আছে, দ্য সিস্টেম অফ ল শেয়ার্স হার্ডলি শেয়ার্স ইউর ভিউ, তোমার এই ভিউটা, তোমার যে পয়েন্ট অফ ভিউটা আছে সেটাকে তারা হয়তো কনসিডার করবে না বা সেটা তোমার কথা কানেই নেবে না, ঠিক আছে। কোকসান, বাট আই ক্যান নট হেল্প থিঙ্কিং দ্যাট টু শাট আপ দেয়ার বাই হিমসেলফ উইল টার্ন হিম স্লি। আচ্ছা, এখানটায়ও কিছুটা মানে মিস আছে, মানে বইতে হয়তো আছে কিন্তু এখানটায় নেই, ঠিক আছে। তো এই জায়গাটা আমি তোমাদেরকে বই দেখেই বলে দিচ্ছি, তোমরা একটু বই দেখেই মিলিয়ে নিও এখানে, ঠিক আছে। এখানে কি আছে দেখো, The chaplain with a touch of impatience, the Lord shares your view, I am afraid. Coxswain, he is all alone there by himself. সে সেখানে পুরোপুরি একা। I am afraid it will turn him silly. এবং আমার এটাই ভয় যে এটা তাকে, এই যে একাকিত্ব তাকে স্লি বানিয়ে দেবে, ঠিক আছে, মানে বোকাটে মতো বানিয়ে দেবে। অ্যান্ড নোবডি ওয়ান্টস দ্যাট আই সাপোজ, এবং আমি চাই না যে কেউ এরকম থাক, কেউ একা থাক, এরকম কেউই চায় না, ঠিক আছে। হি ক্রাইড হোয়েন আই স হিম, সে কেঁদেছিল যখন আমি তাকে দেখেছিলাম। আই ডোন্ট লাইক টু সি আ ম্যান ক্রাই, এবং একজন মানুষ কাঁদুক আমি সেটা কিন্তু দেখতে চাই না বা দেখতে পারি না, ঠিক আছে। দ্য চ্যাপলেন, ইটস আ ভেরি রেয়ার থিং ফর দেম, ইটস আ ভেরি রেয়ার থিং ফর দেম টু গিভ ওয়ে লাইক দ্যাট। তো চ্যাপলিন তখন কি বললো, বলছে এটাই তো তাদের জন্য মানে রেয়ার ট্রিটমেন্ট, এটাই তো তাদের একটা রেয়ার ট্রিটমেন্ট, তাদের মধ্যে নৈতিকতা শেখানোর জন্য, নিয়মকানুন শেখানোর জন্য, আইন শৃঙ্খলা মানার জন্য, এটা যে তাদের একটা নৈতিকতা যে শিক্ষা, এটাই তো তাদের একটা সেই ইটস আ ভেরি রেয়ার ট্রিটমেন্ট ফর দেম টু গিভ ওয়ে লাইক দ্যাট, এরকমভাবেই তো তাদেরকে নৈতিকতা শেখানো হয়, ঠিক আছে। চ্যাপলিন কিন্তু এখানে খুব রুড টাইপের, একটু মানে একদম কঠোর, একেবারে নিষ্ঠাবান, ঠিক আছে, নিষ্ঠুর প্রকৃতি। কোকসন, লুকিং, এবং আমরা আগেও জেনেছি যে তার কিন্তু টাইট লিপড ফেস, ঠিক আছে, সে কথা বলে একদম টু দ্য পয়েন্ট কিন্তু কথা বলে চ্যাপলিন। লুকিং অ্যাট হিম ইন আ টোন অফ সাডেন ডগড হস্টিলিটি। ডগড হস্টিলিটি মানে একটু জেদি, ডগড মানে এখানে একটু জেদি টাইপের, ঠিক আছে। আর হস্টিলিটি মানে হচ্ছে তোমরা জানো যে হস্টিলিটি মানে লুকিং অ্যাট হিম ইন এ টোন অফ সাডেন ডগড হস্টিলিটি, আই কিপ ডগস। কক্সন তখন বলল যে চ্যাপলিনের দিকে তাকিয়ে বলল, মানে ডগড হস্টিলিটি মানে একটু বিরোধিতার মতো করে, ঠিক আছে, বিরোধিতা, একটু জেদিভাবে বিরোধিতা করে কি বলছে, আই কিপ ডগস, আমি ডগ রাখি। এখানে দেখো আবার সেই অ্যানিমাল ইমেজারি, দ্য চ্যাপলিন, ইন্ডিড, তাই নাকি? কোকসন, ইয়েস, অ্যান্ড আই সে দিস, আই উডেন্ট শাট ওন অফ দেম আপ অল বাই হিমসেলফ মান্থ আফটার মান্থ। কোনো এটা কিন্তু বইতে কোথাও উইক আফটার উইক আছে, ঠিক আছে, নট ইফ হি হ্যাড বিট মি অল ওভার। তো কী বলছে এখানে কোকসন, বলছে আমাকে যদি একটা কুকুর সে যদি আমাকে কামড়ও মারে তাহলেও কিন্তু আমি সপ্তাহের পর সপ্তাহ তাকে বেঁধে রাখবো না, আমি তাকে খোলায় রেখে দেবো। এখানটায় এটার দ্বারা কি বোঝাতে চাইছে, বলছে আমরা আইনের নামে কিন্তু মানুষজনদেরকে খাঁচায় বন্দি করে রাখি, সেটাই বোঝাতে চাইছে কোকসন এই অ্যানিমাল ইমেজারির দ্বারা, ঠিক আছে। দ্য চ্যাপলিন, আনফর্চুনেটলি দ্য ক্রিমিনাল ইজ নট আ ডগ। বলছে তখন চ্যাপলিন কী বলছে, ঠিকই আছে, তুমি যে বলছো ঠিকই আছে, বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত দ্য ক্রিমিনাল ইজ নট আ ডগ, ক্রিমিনাল বা ফল্ডার সে তো ডগ নয়। হি হ্যাজ আ সেন্স অফ রাইট অ্যান্ড রং, তার কোনটা ঠিক কোনটা ভুল সেটার সেন্স তার আছে, ডগদের হয়তো নেই কিন্তু তার তো আছে। কোকসন, বাট দ্যাটস নট দ্য ওয়ে টু মেক হিম ফিল ইট, কিন্তু আপনারা যে পথটি বেছে নিয়েছেন এটাও তো ঠিক পথ নয়, যে সে ডগ না, সে মানুষ, তার মধ্যে সেন্স আছে, কোনটা ঠিক কোনটা ভুল এটা করার সেন্স আছে, এটা তাকে উপলব্ধি করানোর আপনাদের যে এই যে পথটা বেছে নিয়েছেন আমরা, এটা তো ঠিক না। চ্যাপলিন, দেয়ার আই এম অ্যাফ্রেড উই মাস্ট ডিফার। তখন চ্যাপলিন কি বলছে মানে কি এখানে বলতে চাইছে যে দুজনের যে পয়েন্ট অফ ভিউ, বলছে ঠিক আছে আপনার আর আমার পয়েন্ট অফ ভিউ কিন্তু আলাদা, আমরা কিন্তু আলাদা, একে অপরের থেকে ডিফার, ঠিক আছে, পৃথক। আপনার পয়েন্ট অফ ভিউ একরকম, আমার পয়েন্ট অফ ভিউ আর একরকম। কোকসন, ইটস দ্য সেম উইথ ডগস, বলছে ডগদের সঙ্গে এরকম হয়। ইফ ইউ ট্রিট দেম উইথ কাইন্ডনেস দে উইল ডু এনিথিং ফর ইউ,
আপনি যদি ডগদের সঙ্গে ভালো ব্যবহার করেন, কাইন্ডনেস তাদেরকে দেখান, তাহলে সেই ডগ আপনার জন্য এনিথিং, ডগ ক্যান ডু এনিথিং ফর ইউ, বাট টু শাট আপ দেম অ্যালোন ইট অনলি মেক্স দেম স্যাভেজ। কিন্তু আপনি যদি তাদেরকে বেঁধে রাখেন একাকী, তাহলে ইট অনলি মেক্স দেম স্যাভেজ, তাদেরকে কী করে, স্যাভেজ করে তোলে, বন্য করে তোলে। তো চ্যাপলিন, শিওরলি ইউ শুড অ্যালাউ দোজ হু হ্যাভ হ্যাড আ লিটল মোর এক্সপিরিয়েন্স দেন ইউর সেলফ টু নো হোয়াট ইজ বেস্ট ফর দ্য প্রিজনার্স। তখন চ্যাপলিন কি বলল, চ্যাপলিন বলছে প্রিজনারদের সম্পর্কে বা প্রিজনারদের কোনটা ভালো কোনটা খারাপ, এটা যার বেশি এক্সপিরিয়েন্স আছে আপনার থেকে সে বললে হয়তো সেটা বেটার হতো, ভালো হতো। এবং এটা সে যদি বলে যার বেশি এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনি অবশ্যই তাকে অ্যালাউ করবেন। তাই বলছেন এই যে ইউ শুড অ্যালাউ দোজ, ঠিক আছে। মানে এখানে এটার দ্বারা চ্যাপলিন এটা বলতে চাইছে যে কোকসানের থেকে চ্যাপলিনের এই প্রিজনদের সম্পর্কে জ্ঞান যথেষ্ট বেশি আছে, ঠিক আছে। সেটাই কিন্তু এখানে ইনডাইরেক্টলি সেটা বলতে চাইছে চ্যাপলিন। কোকসান ডগডলি, আই নো দিস ইয়ং ফেলার, আমি এই ইয়ং ফেলারকে বা ইয়ং ফেলো, ফেলার মিনস এখানে ফেলো, ঠিক আছে। আমি এই ইয়ং ফেলো মিনস ফল্ডারকে চিনি। আই হ্যাভ ওয়াচ হিম ফর ইয়ার্স, আমি তাকে বছরের পর বছর দেখেছি। হি ইজ ইউরোটিক, গট নো স্ট্যামিনা, এবং সে একটু ইউরোটিক মানে একটু পাগলা মতো, ঠিক আছে, খ্যাপাটে টাইপের। গট নো স্ট্যামিনা, স্ট্যামিনা মানে হচ্ছে মনোশক্তি, মনোবল, তার মধ্যে সেই মনোবল মনোশক্তি নেই, অনেকটাই হারিয়ে গেছে। হিজ ফাদার ডাইড অফ কনজামশন, তার বাবা মারা গিয়েছিল। কনজামশন মানে কি, কনজামশন মানে হচ্ছে যক্ষা। আই এম থিঙ্কিং অফ হিজ ফিউচার, আমি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। ইফ হি হ্যাজ টু বি কেপ্ট দেয়ার শাট আপ বাই হিমসেলফ উইদাউট আ ক্যাট টু কিপ হিম কোম্পানি, যদি তাকে এখানে এইভাবেই একলা যদি তাকে মানে অ্যালোন যদি তাকে রাখা হয়, বন্দি করে রাখা হয়, কোনো রকম একমাত্র মানে যদি কোনো রকম কি বলছে এখানে, উইদাউট এ ক্যাট টু কিপ হিম কোম্পানি, তার সাথ দেওয়ার জন্য যদি একটা ক্যাটও তাকে না দেওয়া হয়, ঠিক আছে, তাহলে কি হবে, ইট উইল ডু হিম হার্ম, এটা তার পক্ষে ক্ষতিকর হবে। মানে তাকে একা রাখতে বারণ করছে কে, কোকসান। আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, হোয়ার ডু ইউ ফিল ইট, তুমি এখানে কেমন ফিল করছো। আই ক্যানট টেল ইউ মিস্টার কোকসান, তখন ফল্ডার বলেছিল আমি আপনাকে বলতে পারবো না কোকসান। হি সেইড, বাট সামটাইমস আই কুড বিট মাই হেড এগেনস্ট দ্য ওয়াল, কিন্তু সে কি বলেছিল, ফল্ডার আরও বলেছিল, বলছে বাট কিন্তু আমি মাঝে মধ্যে আমার নিজের মাথা ঠুকি দেয়ালে। ইটস নট নাইস, এটা কিন্তু ঠিক না। এই দেখো ইটস নট নাইস, এই কথাটা কিন্তু 2-3 বার দেখেছি আমরা, ঠিক আছে, তাই না। তো এইটা কিন্তু মনে রাখবে, এরকম কিন্তু প্রশ্ন দিতেই পারে, এই লাইনটা তুলে দিয়ে প্রশ্ন দিতেই পারে যে কখন এটা বলা হয়েছিল। তো আমরা প্রথমে একটা দেখেছিলাম ইট ওয়াজ নট নাইস, কখন দেখেছিলাম সেটা, ইট ওয়াজ নট নাইস আমরা সেই কিন্তু তখন দেখেছিলাম যখন সেই ফল্ডার মানে ফল্ডার যখন কোকসানের সঙ্গে যখন ফল্ডারের দেখা হয় জেলের মধ্যে, এবং ফল্ডার চোখের উপর হাত দিয়েছিল এবং কোকসান দেখেছিল যে তার চোখের উপর দিয়ে জল ঝরে পড়ছিল, এটা দেখে কোকসান কিন্তু বলেছিল ইট ওয়াজ নট নাইস, ঠিক আছে। এর আগেও আমরা কিছুক্ষণ আগে আরেক জায়গায় পেলাম ইটস নট নাইস মিনস এটা ইট ইজ নট নাইস মিনস এটা মানে কোথায় দেখলাম আমরা, এটা কিন্তু দেখেছি একটুখানি আগেই আমরা দেখেছি যখন বলছিল যে এই যে রুথ হানিওয়েল সে ফল্ডারের সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিল, তারপরেও কিন্তু কোকসান বলেছিল ইট ইজ নট নাইস। আবার দেখো এখানে আরেকটা আছে ইট ইজ নট নাইস, ঠিক আছে, সে দেয়ালে মাথা ঠুকেছিল, এটা শুনে কোকসান বলেছিল ইট ইজ নট নাইস, ঠিক আছে। ডিউরিং দিস স্পিচ দ্য ডক্টর হ্যাজ এন্টার্ড, এবং এই কথাটি বলার সময় ডক্টর এন্টার করলো। ডক্টরকে কিন্তু অনেক আগে ডাকা হয়েছিল, উডারকে পাঠানো হয়েছিল ডক্টরকে ডাকার জন্য, এবার ডক্টর কিন্তু এন্টার করলো। হি ইজ আ মিডিয়াম সাইজড, সে একটু মিডিয়াম সাইজের রাদার গুড লুকিং এবং গুড লুকিং ম্যান উইথ আ কুইক আই, হি স্ট্যান্ডস লার্নিং এগেন্স্ট দ্য উইন্ডো। দ্য গভর্নর, দ্য জেন্টেলম্যান থিংস দ্য সেপারেট ইজ টেলিং অন কিউ 3007 folder. The gentleman means Coxon. This gentleman thinks কোকসানের মনে হয় দ্য সেপারেট মিনস সেপারেট কনফাইনমেন্ট, তার যে কারাবাস হয়েছিল সেপারেট কনফাইনমেন্ট সেটার কথা বলা হচ্ছে। বলছে ফল্ডারের এই যে সেপারেট কনফাইনমেন্ট ইজ টেলিং মিনস এখানে টেলিং মানে এফেক্টিং, ঠিক আছে, ইজ এফেক্টিং অন কিউ 3007, এটা ফল্ডারের নাম্বার, কয়েদি নাম্বার, ঠিক আছে।
বলছে এটা নাকি তাকে তার উপর এফেক্ট ফেলছে, তাকে যে সেপারেট কনফাইনমেন্ট রাখা হয়েছে এটা নাকি তার উপর এফেক্ট ফেলছে, ঠিক আছে। ইউ থিঙ্ক ফেলো, এখানে একটু ভুলভাল আছে, ঠিক আছে। ইউ থিঙ্ক হবে এটা, আর ইউ থিঙ্ক ফেলো, আচ্ছা সরি ইয়াং ফেলো হবে এটা, ইয়াং ফেলো স্টার ক্লাস। স্টার ক্লাস মানে আমি আগে বলেছিলাম যে নিউ কামার বা নতুন যে প্রথমবারের জন্য যে জেলে এসেছে সেটা হচ্ছে স্টার ক্লাস, ঠিক আছে। হোয়াট ডু ইউ সে ডক্টর ক্লিমেন্স, তাহলে ডক্টরের নাম কি আমরা পেয়ে গেলাম ক্লিমেন্স। বলছে আপনি কি বলেন, মানে কোকসন দাবি করেছে যে তাকে একা রাখা হয়েছে, তার ফলে তার উপর বিভিন্ন রকম প্রভাব পড়ছে, তো তার সেটা মানে প্রমাণ করার জন্য ডক্টরকে ডেকে আনলো এবং ডক্টরকে ডেকে বলা হচ্ছে যে আপনার কি মনে হয় এই বিষয়ে। দ্য ডক্টর হি ডাজ নট লাইক ইট, সে এই যে সেপারেট কনফাইনমেন্ট, ইট মানে সেপারেট কনফাইনমেন্ট, সেটাকে পছন্দ করছে না। বাট ইটস নট ডুইং হিম এনি হার্ম, কিন্তু এটা তাকে কোনো রকম ক্ষতি করছে না। কোকসন বাট হিজ টোল্ড মি, কিন্তু সে তো আমাকে বলেছিল। দ্য ডক্টর অফকোর্স হি উড সে সো বাট উই ক্যান অলওয়েজ টেল, কিন্তু আমরা সবসময় বলবো যে হি ইজ লস্ট নো ওয়েট সিন্স he has been there. Of course he would say so but we can always tell he's lost, sorry এটা হয়ে গেছে। Coxon it's his state of mind I am speaking of, ও আচ্ছা সরি এটা মানে এখানে কি বলছে যে ফলটা যতদিন এখানে এসছে তারপর থেকে তার ওয়েটের কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি বা ওয়েট লস হয়নি, ঠিক আছে। কোকসন ইটস হিজ স্টেট অফ মাইন্ড আই এম স্পিকিং অফ, আমি তখন কোকসন বলছে আমি ওর ওয়েটের কথা বলছি না, ওর বডির কথা বলছি না, আমি তো বলছি ওর স্টেট অফ মাইন্ড, তার মনের কি অবস্থা সেটার কথা বলছি, ঠিক আছে। তার মনের উপর দিয়ে কী ঝড় যাচ্ছে আমি সেটার কথা বলেছি। দ্য ডক্টর হিজ মাইন্ডস অল রাইট সোফা, তার মাইন্ড তো ঠিকই আছে। হিজ নার্ভাস রাদার মেলানকলি, সে একটু নার্ভাস আছে, রাদার মেলানকলি, কিন্তু সে মেলানকলির থেকে কী আছে, মেলানকলি মানে দুঃখী নয়, দুঃখীর থেকে সে কী আছে, একটু নার্ভাস আছে। আই ডোন্ট সি সাইন্স অফ এনিথিং মোর, আমি আর কোনো রকম সাইন তার মধ্যে দেখি না, আর কোনো রকম লক্ষণ তার মধ্যে দেখতে পাইনি। আই এম ওয়াচিং হিম কেয়ারফুলি, আমি তাকে খুব ভালোভাবেই দেখেছি। কোকসন নন প্লাস্ট মানে হচ্ছে পারপ্লেক্সড, একটু হতভম্ব হয়ে, ঠিক আছে। আই এম গ্ল্যাড টু হিয়ার ইউ সে দ্যাট, আমি এটা শুনে আনন্দিত হলাম। দ্য চ্যাপলেন মোর সুয়েভলি মিনস হচ্ছে মোর পোলাইটলি, একটু ভদ্রভাবে। ইট জাস্ট at this period that we are able to make some impressions on them sir, বলছে স্যার আমরা এই পিরিয়ডে আমরা তাদের উপরে কিছু ইমপ্রেশন তৈরি করতে পারি বা এই সময়ের মধ্যে আমরা তাদেরকে নৈতিকতা শেখাতে পারি, ঠিক আছে। আই এম স্পিকিং ফ্রম মাই স্পেশাল স্ট্যান্ড পয়েন্ট মিনস স্পেশাল পয়েন্ট অফ ভিউ, বলছে আমি এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। কোকসন টার্নিং বিউল্ডার টু দ্য গভর্নরের দিকে একটু হতভম্ব হয়ে, আই ডোন্ট ওয়ান্ট টু বি আনপ্লেজেন্ট, আমি কোনো কিছুই আনপ্লেজেন্ট হোক সেটা আমি চাই না। বাট হ্যাভিং গিভেন হিম দিস নিউজ, কিন্তু তাকে এই নিউজটা দিয়ে আই ডু ফিল ইটস অকার্ড, আমার মনে হয়েছে এটা একটু অকার্ড মিনস হচ্ছে বেখাপ্পা টাইপের, ঠিক আছে, অদ্ভুত টাইপের, বেখাপ্পা টাইপের। দ্য গভর্নর আই উইল মেক এ পয়েন্ট অফ সিইং হিম টুডে, তখন গভর্নর কি বলছে আই উইল মেক আ পয়েন্ট অফ সিইং হিম টুডে, আমি আজকে তার সঙ্গে দেখা করব এবং মেক আ পয়েন্ট মিনস আমি একটা রিপোর্ট তৈরি করব, ঠিক আছে। আমি তার সম্পর্কে আমার যে তোমরা যে এতগুলো কথা বলছো যে এই ব্যাপার, আমি সেগুলো নিয়ে একটু দেখব, ঠিক আছে, তাদের সঙ্গে দেখা করে সেগুলো একটা নিয়ে একটা পয়েন্ট তৈরি করবো বা রিপোর্ট তৈরি করবো। কোকসন আই এম মাচ অবলাইজ টু ইউ, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আই থট পারহ্যাপস সিইং হিম এভরি ডে ইউ উডন্ট নোটিস ইট, দেখো কোকসন আরও একটা কথা বললো খুব সুন্দর, বলছে আপনি তো বলছেন আপনি আজকে ওকে দেখে একটা পয়েন্ট তৈরি করবেন, কিন্তু আই থট আমার মনে হয় পারহ্যাপস সিইং হিম এভরিডে, আপনি যদি তাকে প্রতিদিনও দেখেন ইউ উডন্ট নোটিস ইট, আপনি এটা নোটিস করতে পারবেন না। ইট মানে এখানে মেন্টাল স্টেট কথা বলা হচ্ছে, ফল্ডারের মেন্টাল স্টেটের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো গভর্নরকে বলছে আপনি যদি দেখেন আপনি তো বাহ্যিক দিকটা দেখবেন, আপনি তোকে চেনেন, ওর মনের ভিতরে কী চলছে আপনি কী করে বুঝবেন, আপনি সেটা নোটিস করতে পারবেন না। দ্য গভর্নর reared sharply, if any sign of injury to his health shows itself his case will be reported at once, যদি তার মধ্যে কোনো রকম ইনজুরি দেখা যায় তাহলে তার কেসকে আমরা রিপোর্ট করব।
দ্যাটস ফুলি প্রোভাইডেড ফর। হি রাইজেস। এটা বলে সে দাঁড়িয়ে উঠলো গভর্নর, ঠিক আছে। কোকসান ফলোয়িং হিজ ওন থটস, এবং কোকসান তার নিজের থটটাকে ফলো করেই কি বলছে, অফকোর্স হোয়াট ইউ ডোন্ট সি ডাজন্ট ট্রাভেল ইউ। বলছে সে তার নিজের কথা, নিজের পয়েন্ট অফ ভিউ বলছে আপনি যেটা দেখতে পাবেন না সেটা আপনাকে কোনো রকম সমস্যায় ফেলবে না। বাট হ্যাভিং সিন হিম আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ হিম অন মাই মাইন্ড। কিন্তু তাকে দেখার পরে আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ হিম, আমি চাই না যে হিম অন মাই মাইন্ড। বলছে আমি চাই না যে তার প্রতি কোনো খারাপ প্রভাব পড়ুক, এবং কারণ তার প্রতি কোনো খারাপ প্রভাব পড়লে সেটা আমার মাইন্ডকেও কিন্তু অ্যাফেক্ট করবে, ঠিক আছে। সেটাই বলছে কোকসান। দ্য গভর্নর, আই থিঙ্ক ইউ মে সেফলি লিভ ইট টু আস স্যার। আমার মনে হয় আপনি এটা নিশ্চিন্তে আমাদের উপরে ছেড়ে দিতে পারেন। কোকসান, mollified and apologetic, I thought you would understand me. I am a plain man, never set myself up against authority, expanding to the chaplain, nothing personal, mint good morning। তো কি বলছে, I thought you would understand me, আমার মনে হয় যে আপনি বুঝতে পারবেন আমাকে। I am a plain man, আমি একদম একটা নর্মাল সিধে সাদা মানুষ। never set myself up against authority, এবং আমি কোনো রকম অথরিটির বিরুদ্ধে কোনো কিছু সেট করতে চাই না, মানে অথরিটির উপরে আমি আমার নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাই না, ঠিক আছে। এক্সপ্যান্ডিং টু দ্য চ্যাপলিন, নাথিং পার্সোনাল মিন্ট। তারপরে সেটা একটু লম্বা করে চ্যাপলিনের উদ্দেশ্য করে বললো নাথিং পার্সোনাল মিন্ট, বলছে কোনো কিছু পার্সোনাল নেবেন না, গুড মর্নিং। এই বলে গুড মর্নিং বললো। ইয়েস অ্যাজ হি গোজ আউট দ্য থ্রি অফিসিয়ালস ডু নট লুক অ্যাট ইচ আদার। যখন সে চলে গেল, থ্রি অফিসিয়ালস মিনস এখানে কে আছে, উডার আছে, ডক্টর আছে, উডার নেই, ডক্টর আছে, চ্যাপলেন আছে, আর গভর্নর আছে। এই তিনজন অফিসিয়ালস ডু নট লুক অ্যাট ইচ আদার, তারা একে অপরের দিকে দেখলো না। বাট দেয়ার ফেসেস ওয়ার পিকিউলিয়ার এক্সপ্রেশনস, কিন্তু তাদের মুখের মধ্যে একটা অদ্ভুত এক্সপ্রেশনস ছিল। দ্য চ্যাপলেন, আওয়ার ফ্রেন্ড সিমস টু থিঙ্ক দ্যাট প্রিজন ইজ এ হসপিটাল। বলছে আমাদের ফ্রেন্ড মানে হচ্ছে কোকসান, সে মনে করে যে আমাদের এই প্রিজনটা সেটা যেন একটা হসপিটাল, যে ফল্ডারকে ঠিক মতো ট্রিটমেন্ট করতে হবে, চেক আপ করতে হবে, যেন একটা হসপিটাল তার কাছে। কোকসান, রিটার্নিং সাডেনলি, হঠাৎ করে আবার ফিরে এসে উইথ অ্যান অ্যাপোলজেটিক ইয়ার, দেয়ার ইজ জাস্ট ওয়ান লিটল থিং। বলছে আরেকটা জিনিস, দিস উম্যান, আই সাপোজ আই মাস্টন্ট ask you to let him see her। বলছে দিস উম্যান মিন্স রুথ হানিওয়েল। আই সাপোজ আমার মনে হয়, আই মাস্টন্ট আস্ক ইউ টু লেট হিম সি হার, আমি আপনাকে বলবো না যে যদি রুথ হানিওয়েল আসে তাহলে ফল্ডারের সঙ্গে দেখা করতে দিন, ঠিক আছে। ইট উড বি আ রেয়ার ট্রিটমেন্ট ফর বোথ অফ দেম, এটা তাদের জন্য একটা রেয়ার ট্রিটমেন্ট হবে, ঠিক আছে। বোথ অফ দেম মিন্স ফল্ডার অ্যান্ড রুথ হানিওয়েল, এটা তাদের একটা রেয়ার ট্রিটমেন্ট। হি ইজ থিঙ্কিং অ্যাবাউট হার অল দ্য টাইম, এবং হি ইজ থিঙ্কিং মিন্স ফল্ডার ইজ থিঙ্কিং অ্যাবাউট রুথ হানিওয়েল। অফকোর্স শি ইজ নট হিজ ওয়াইফ, যদিও সে তার ওয়াইফ নয়, বাট হি ইজ কোয়াইট সেফ ইন হিয়ার, কিন্তু সে যথেষ্ট এখানে সেফ থাকবে আপনার আন্ডারে। দে আর পিটিফুল কাপেল, তারা পিটিফুল কাপেল মিন্স একটা দুঃখী কাপেল, ঠিক আছে। পিটিফুল, মার্সিফুল, ইউ কুডেন্ট মেক অ্যান এক্সেপশন, বলছে আপনি কোনো কিছু এক্সেপশনাল কিছু করতে পারবেন না, ওদের জন্য এক্সেপশন কিছু করতে পারবেন না। দ্য গভর্নর ওয়ারিলি, একটু চিন্তিত হয়ে, অ্যাজ ইউ সে, আপনি যেহেতু বললেন মাই ডিয়ার স্যার, আই কুডেন্ট মেক অ্যান এক্সেপশন, আমি কোনো কিছু এক্সেপশনাল কিছু করতে পারবো না। হি উড নট বি অ্যালাউড অ্যানাদার ভিজিট অফ এনি সর্ট টিল হি গোজ টু আ কনভিক্ট প্রিজন, যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে কনভিক্ট প্রিজনে শিফট করছি, বা তাকে এই যে সেপারেট কনফাইনমেন্ট আছে এখান থেকে যতক্ষণ আমরা কনভিক্ট প্রিজনে তাকে আমরা নিয়ে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আর কাউর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে না। কোকসান, আই সি রাদার কোল্ডলি, সরি টু হ্যাভ ট্রাভেল ইউ, দুঃখিত আপনাকে সমস্যায় ফেলার জন্য। হি এগেন গোজ আউট, সে আবার বেরিয়ে গেল। দ্য চ্যাপলেন শ্রাগিং হিজ শোল্ডার্স, তার শ্রাগিং মিন্স হচ্ছে মানে একটু ধাক্কা দেওয়া বা একটু মানে ঝাঁকানো, ঠিক আছে। দ্য প্লেন ম্যান ইনডিড, প্লেন ম্যান মিন্স ফল্ডার, কোকসান, দ্য প্লেন ম্যান ইনডিড, পুয়ার ফেলো, কাম অ্যান্ড হ্যাভ সাম লাঞ্চ ক্লিমেন্স, ক্লিমেন্সকে বলছে এসো লাঞ্চ করি। ক্লিমেন্স হচ্ছে ডক্টর। হি অ্যান্ড দ্য ডক্টর গোজ আউট টকিং, তারপরে
চ্যাপলিন আর ডক্টর কথা বলতে বলতে বেরিয়ে গেল। দ্য গভর্নর উইথ এ সাই, একটু দীর্ঘশ্বাস ফেলে সিটস ডাউন অ্যাট হিজ টেবিল, তার টেবিলে বসলো, অ্যান্ড টেক্স আপ আ পেন, এবং একটা হাতে পেন নিল। দ্য কার্টেন ফলস, এবং আমাদেরও ভিডিওর কার্টেন এখানেই ফলস করলো। ঠিক আছে, আমরা এখানে শেষ করলাম। আমরা সিন 2 নেক্সট ভিডিওতে শুরু করব। তো দেখো আমি একটু চেষ্টা করছি বেশি করে পড়ানোই আমাদের শেষ করতে হবে, অনেক দিন হয়ে গেল। তো আমি কিন্তু একটু স্পিডেই পড়াচ্ছি, একটু তাড়াতাড়ি করে পড়াচ্ছি। ঠিক আছে, কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি সেখানে বলে দেবো। আরও ভালোভাবে পড়াতে পারতাম, বাট টেক্সটটা বড় বলে আমাকে এইভাবেই করতে হচ্ছে, কিছু করার নেই। ঠিক আছে, তো এখানেই শেষ করছি আমরা আমাদের আজকের ভিডিও।